আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণের সিলেট অনলাইন ভিত্তিক একটি অরাজনৈতিক সামাজিক সংগঠন। উক্ত সংগঠনের সম্মানিত উপস্থিতি এবং আজকের এই অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশিষ্ট অতিথি এবং সকল অতিথিবৃন্দ সবাইকে অভিনন্দন ও শুভেচ্ছা জানাচ্ছি আমাদের সংগঠনের আসার জন্য, আপনাদের গুরুত্বপূর্ণ সময় ব্যয় করার জন্য। সম্মানিত উপস্থিতি, একটি অরাজনৈতিক সংগঠন হচ্ছে সমাজের গরিব দুঃখী অসহায় মানুষের পাশে সবসময় থাকা। আর আমাদের প্রধান লক্ষ্য এবং উদ্দেশ্য হচ্ছে আমরা গরিব দুঃখী অসহায় মানুষের পাশে থাকা, তাদের সেবা করা। এটা হচ্ছে আমাদের প্রধান উদ্দেশ্য এবং লক্ষ্য। বিশেষ করে আমি ধন্যবাদ জানাচ্ছি আমাদের প্রাণের সিলেট একটি অরাজনৈতিক সংগঠনের সম্মানিত সভাপতি মোহাম্মদ সাব্বির খান ভাইকে। ওনার মাধ্যমে আমি এই প্রাণের সিলেট সংগঠনের মধ্যে যুক্ত হয়েছি। মহারাবুল আলম যেন সাব্বির ভাই সবাইকে উত্তম নেক হায়াত ও সবকিছু দান করেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদের এই সংগঠনের প্রতিটা মানুষের মধ্যে যে দেশের প্রতি প্রেম ভালোবাসা ও গরিব দুঃখী মানুষের পাশে সবসময় থাকার তৌফিক দান করেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সম্মানিত উপস্থিতি, এরপরে আসন গ্রহণ করবেন তালিমুল ইসলাম, ম্যানেজার ইনস্টিটিউট এক্সিম ব্যাংক। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট সমাজসেবক, শিক্ষানুরাগী আলিনুর সাহেব। আজকের এই সম্বর্ধনা সভা সম্মানিত সভাপতি সাহেব, উপস্থিত অতিথিবৃন্দ এবং সামনে উপস্থিত আমার সর্বস্তরের মেহমানবৃন্দ, সংগঠনের নেতৃবৃন্দ, আসসালামু আলাইকুম। আমি অত্যন্ত সংক্ষিপ্ত বক্তব্য দেব, সময় কম। আজকের এই প্রাণের সিলেট সংগঠনের মাধ্যমে আমাদের উপস্থিত হতে পেরে ধন্য মনে করছি। আমি এই সংগঠনের সবার সুস্বাস্থ্য কামনা করছি। আজকে এই প্রাণের সিলেট সংগঠনের যারা সংবর্ধিত হচ্ছেন, রেমিটেন্স যোদ্ধা তাদেরকে বলি, আমি একবার এগিয়ে বলি, এরা আমাদের স্বর্ণ সন্তান। তাদের উসিলায় আজকে আমরা এই দেশের সুখে শান্তিতে আছি। আমি অশেষ তাদের দীর্ঘ জীবন কামনা করি এবং ওনাদের মাধ্যমে মালয়েশিয়া বা ফ্রান্সে যারা আছেন বিভিন্ন দেশে আমাদের শুভেচ্ছা বার্তা পৌঁছে দিবেন, এটাই আমাদের কামনা। আমরা তাদের সবার সুস্বাস্থ্য কামনা করি এবং আজকের উপস্থিত যারা আছেন সবার সুস্বাস্থ্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত আছে তরিকুল ইসলাম সাহেব, প্রভাষক, রাহমান ডিগ্রি কলেজ। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত আছেন বিশিষ্ট সাংবাদিক আমিনুল ইসলাম ইয়াহিয়া সাহেব। সম্মানিত উপস্থিতি, আমাদের সামনে উপস্থিত আছেন আমাদের আজকের বিশেষ আকর্ষণ বিশিষ্ট ইসলামিক সঙ্গীত শিল্পী মৌলানা আনোয়ার হোসেন গুলজার সাহেব, প্রতিষ্ঠাতা অনুরাগ শিল্পী ফোরাম। সম্মানিত উপস্থিতি, এরপরে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন সাদেক আহমদ সাহেব, সহকারী ব্যবস্থাপক পরিচালক, টাচ ইসলামিক লাইফ ইনস্টিটিউট লিমিটেড, সিলেট। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণের সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সম্মানিত ছোট ভাই মুজাহিদ হোসেন এবং মনোয়ার হোসেন মুজাহিদ এবং আরেক ছোট ভাই মুবিন খান,
উপস্থিত প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ বিভিন্ন অঞ্চল থেকে আগত সামনে উপবিষ্ট ভাইয়েরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আসলে আজকে এখানে সত্যিকার অর্থে আমার বক্তব্য দেওয়ার কথা না। আমি হঠাৎ করেই নিচে ছোট ভাই মুজাহিদ হোসেন আমার পাইয়াসের পর্যায়ে ধরে নিয়ে চলে আসছে। তো যেহেতু আসলাম, ভালো লাগতেছে যে আসলে এরকম একটা সুন্দর অনুষ্ঠানে অংশগ্রহণ করতে পেরে। আর প্রাণের সিলেট যেহেতু সুন্দর অনুষ্ঠান তারা আয়োজন করে, আসলে আমার আইডিয়া ছিল না। তো আমি ধন্যবাদ জানাচ্ছি আজকের এই প্রাণের সংগঠনের সভাপতি সহ সেক্রেটারি বা যারা সদস্য ভাইরা আছেন সবাইকে। বিশেষ করে আজকের যাদেরকে নিয়ে আজকের এই অনুষ্ঠান সূচনা, যাদেরকে সম্বোধনা দেওয়া হচ্ছে, প্রিয় ভাই মনোয়ার হোসেন মুজাহিদ। আসলে আমি সবসময় তারে আমি অনেক ক্ষেত্রেই ফলো করি, দেখি যে আসলে ছোট ভাই যে আমাদের দেশ থেকে যে ভাইয়েরা, বিশেষ করে আমাদের সিলেট অঞ্চল থেকে, সিলেট সুনামগঞ্জ জেলার প্রত্যন্ত অঞ্চল থেকে যে ভাইয়েরা বিভিন্ন ভাবে যারা ওই ফ্রান্সে বা বিভিন্ন দেশে উঠে, তাদেরকে কিন্তু মনে প্রাণে সে সহযোগিতা করে। প্রায় সময় দেখি সে তার বাসায় অনুষ্ঠানের আয়োজন করে, তাদেরকে নিয়ে দেশে একটা কুশল বিনিময় করে, তাদেরকে সবাইকে নিয়ে খাওয়া দাওয়ার আয়োজন করে। এটা আসলে ভালো লাগে, কারণ যারা ওই দেশে যায় বাংলাদেশ থেকে অনেক কষ্ট করে কিন্তু তারা ওইখানে যেয়ে পৌঁছায়, অনেক দুর্গম পথ অনেক ছোট ভাইরা ফাড়ি দিয়ে যায়। কিন্তু ওইখানে যে যখন তারা একটা সাহায্যের হাত পায়, মুজাহিদ যখন সাহায্যের হাত বাড়াই দেয় তার আরো যারা সংগঠনের লোক আছে তাদের সহযোগিতা নিয়ে, আসলে ভালো লাগে যে আসলে একজন মানুষ দেশ থেকে তার আত্মীয় স্বজন, পাড়া প্রতিবেশী, ভাই বৃদ্ধ সবাইকে ফেলে রেখে সে যখন দূরে অন্য কোথাও দেশে সে পাড়ি জমায়, তখন সে একেবারে অসহায় হয়ে যায়, নিঃস্ব হয়ে যায়। আর সে এই নিঃস্ব অবস্থায় যখন সে একজন সহাসঙ্গী পায় যে তাকে সহযোগিতার হাত বাড়ায়, তাকে সহযোগিতা দেয়, সে কিন্তু মানসিকভাবে অত্যন্ত প্রাণপূর্ণ হয়ে ওঠে। কারণ তার কাছে অত্যন্ত ভালো লাগে যে না, আমাকে হেল্প করতেছে, আমি এখানে আইসা সহযোগিতা পাইতেছি। এই সহযোগিতাটাই আমি দেখছি প্রায় সময় মুজাহিদ, আমি তার ফেসবুকটা আমি ফলো করি, দেখি প্রায় সময় সে অনেক যারা ভাইয়েরা যায় করে তাদেরকে সে সহযোগিতা করে, তাদের কাছ থেকে তারা অনেক হেল্প পায় আর কি। আসলে এটা আমার কাছে ভালো লাগে। আমি আশা করব ভবিষ্যতে আরো হয়তো, যেহেতু আমাদের বিশেষ করে যারা আমাদের সিলেট সুনামগঞ্জের মানুষ, আমরা কিন্তু বেশিরভাগই আমরা বিদেশমুখী। আমরা চেষ্টা করি যে একটা কিছু পরে আমরা বিদেশ যেতাম এবং বিদেশ চাই। ভবিষ্যতে আরো হয়তো আপনার আমার ভাইয়েরা যাবে, আপনার আমার ছেলে সন্তান যাবে, কিন্তু তাদের সহযোগিতা লাগবে। আমি ছোটবেলার কাছে আশা করবো যাতে তারা সবসময় যেভাবে সে এখন থেকে এই সহযোগিতাটা করতেছে এবং ভবিষ্যতে যাতে সে ওই সহযোগিতাটা তার অব্যাহত রাখে, এটাই তার কাছে আমি আশা করবো। আর এখানে লম্বা বক্তব্য দেওয়ার সুযোগ নাই, সময় নাই, কিন্তু এখানে আরো অনেক ভাইয়েরা আছেন, প্রধান অতিথি আছেন, বিশেষ অতিথি আছেন, আপনারা বক্তব্য দিবেন। তো সকলের সুস্বাস্থ্য কামনা করে এবং আমার প্রাণের সিলেট এই সংগঠনের দীর্ঘ কামনা করে আমি আমার আলোচনা এখানে শেষ করলাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সম্মানিত উপস্থিতি, বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি জনাব আব্দুল জব্বার শাহী সাহেব। সম্মানিত উপস্থিতি, এর পর্যায়ে বক্তব্য রাখবেন মিলাদ আহমদ সাহেব, তুকুর ছাত্র নেতা। শান্তি, ঐক্য, প্রগতি, শৃঙ্খলা এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজকের আয়োজিত প্রাণের সিলেট একটি অরাজনৈতিক অনলাইন ভিত্তিক সামাজিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকের সংবর্ধনা অনুষ্ঠানে যিনি আজকে সংবর্ধিত তিনি হচ্ছেন মনোয়ার হোসেন মুজাহিদ সাহেব ও মনির খান সাহেব। আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ও প্রধান অতিথি, আমার পক্ষ থেকে এবং আজকের অনুষ্ঠানে যারা বিশেষ অতিথি এবং
উপস্থিত আছেন দূর দূরান্ত থেকে আগত নজওয়ান, মুরব্বিয়ান ও তরুণ সমাজসেবক ব্যক্তিবর্গ, আমার প্রথমেই আপনাদের কাছে সালাম, আসসালামু আলাইকুম। আজকের প্রাণের সিলেট অনলাইন ভিত্তিক একটি সংগঠনের সামনে এসে আমি নিজে খুবই আনন্দিত, কারণ বর্তমান সমাজে যেটা প্রচলিত হচ্ছে বেশিরভাগই মানুষ অনলাইনের সময় কাটায়। আর এই অনলাইনকে যারা কাজে লাগাতে চায় তাদেরকে আমি মোবারকবাদ জানাই। এবং আজকে যিনি সংগঠিত, তিনার কথা আমি কিছু না বলে না হয়, তিনি সাপোর্ট দ্বারা একটি সংগঠন আছে ফ্রান্সে, এখান থেকে আমাদের অর্থ এলাকার মানুষ অনেক উপকৃত হচ্ছে। আমাদের এই মহামারীর সময় যিনি দিনে বাংলাদেশের অনেক মানুষ আছে যারা খুব কষ্টে ভুগছিল, তখনই এই যে সাপোর্ট দ্বারা যে সংগঠন আছে সাপোর্ট ফ্রান্সের মুজাহিদ ভাই, উনি ফ্রান্সে থেকে অনেক ডোনেশন দিয়েছেন আমাদের বাংলাদেশের যারা দায়িত্বরত রয়েছেন বিভিন্ন সংগঠনের মাধ্যমে। আমি ধন্যবাদ জানাই। এরকম যদি সংগঠন, দেশিক সংগঠন পাশে দাঁড়ালে আমাদের দেশের মানুষ অনেক উপকৃত হবে। তাই আমি একটি কথাই বলে শেষ করতে চাই, যে সংগঠন আছে যাতে করে মানুষ উপকৃত হয় সেদিকে লক্ষ্য রাখবেন। বিশেষ করে আমাদের যারা অসহায় আছে তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করুন। ধন্যবাদ সবাইকে। হাতে হাত রেখে দেখা হবে মানব কল্যাণে। সম্মানিত উপস্থিতি, এরপর বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট সমাজসেবক ছাত্র নেতা নূর আহমদ সাহেব। নাম করে লাগিস প্রাণের সংগঠন, প্রাণের সিলেট সংগঠন আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথি সহ উপস্থিত আছেন সবাইকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। আমরা যদিও দেখতে পাচ্ছি প্রাণের সিলেট নামে যে সংগঠনটি, ওইটা অনলাইন ভিত্তিক, কিন্তু আমি ব্যক্তিগতভাবে যাদের চিনি এখানে যারাও কম বেশি জড়িত এসব সংগঠনের সাথে, এবং সংবর্ধিত অতিথি যিনি মনোয়ার হোসেন মুজাহিদ বিশেষ করে, উনি অনলাইনের পাশাপাশি অফলাইনে মাঠে সশরীরে সব জায়গায় ওনার বিচরণ। যদিও আমরা অনলাইন ভিত্তিক কাজ করে থাকি, দিনের রাইতে বেশিরভাগ সময় আমি দেখা যায় অনলাইনে মুজাহিদের উপস্থিতিটা খুব বেশি, কিন্তু ব্যক্তিগত পক্ষ থেকে যতটুকু আমি জানি উনি ওনার সামর্থ্য অনুযায়ী যতটুকু বিভিন্ন সংগঠনের সাথে উনি জড়িত, এবং মানব কল্যাণে সামাজিক কাজে উনার সহযোগিতা সবসময় অব্যাহত থাকে। আমি আপনাদের এই প্রাণের সিলেট সংগঠনের সফলতা কামনা করছি। পাশাপাশি আজকে যাদেরকে সংবর্ধনা দেওয়া হচ্ছে মূলত তাদের কাজেরই একটা প্রশংসা হতে পারে, বা ধরে নিতে পারি আমরা ওদেরকে সম্মাননা। আমরা সম্মান যাদেরকে করি তাদের আমরা নিজেরাই সম্মানিত হই। তো সেই ক্ষেত্রে ওনাদের কাজের পাশাপাশি একটা উৎসাহিত, এবং পাশাপাশি আমাদের যারাই সামাজিক সংগঠনের মানবিক কাজে জড়িত সবারই একটা অনুপ্রেরণা যোগায় এই সংবর্ধনার মাধ্যমে। আমি সবার সহযোগিতা এবং এই আজকের এই অনুষ্ঠানের সফলতা কামনা করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আসন গ্রহণ করবেন মোহাম্মদ তরিকুল ইসলাম, প্রভাষক বারোহাল ডিগ্রি কলেজ, জকিগঞ্জ সিলেট। সম্মানিত উপস্থিতি, এর থেকে আমাদের সম্মুখে বক্তব্য নিয়ে আসবেন বিশিষ্ট সমাজসেবক শিক্ষানুরাগী বিশিষ্ট সঙ্গীত শিল্পী জনাব মাওলানা আনোয়ার হোসেন গুলজার সাহেব।
আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রাণের সিলেট একটি অনলাইন সামাজিক ভিত্তিক সংগঠন কর্তৃক আয়োজিত আজকে ফ্রান্স প্রবাসী জনাব মনোয়ার হুসাইন মুজাহিদ সাহেব এবং মালয়েশিয়া প্রবাসী জনাব মমিন খান সাহেব উভয়ের সংবর্ধনা অনুষ্ঠানের আজকে সম্মানিত সভাপতি, প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ, সবাইকে বাংলাদেশ অনুরাগ সাংস্কৃতিক ফোরামের পক্ষ থেকে অভিনন্দন। আসলে আমরা মানুষ আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অত্যন্ত প্রিয় একটা জাতি, যে জাতির কথা উল্লেখ করার জন্য উল্লেখ করার পূর্বে আল্লাহ রাব্বুল আলামিন একটা নয়, দুইটা নয়, 4টা কসম খেয়েছেন যে ওদেরকে আমি অতি চমৎকার ভাবে সৃষ্টি করেছি। ওনাদের, আমার এই বান্দাদের কাজ কর্ম, প্রতিটা কাজ কর্ম হবে চমৎকার। যেমন ওয়াত্তিনি ওয়াজাইতুনি ওয়া তুরি সিনিনা ওয়া হাযাল বালাদিল আমিন, লাকাদ খালাকনাল ইনসান। এই অংশটুকু বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন তার প্রথমে 4টা কসম খেয়েছেন, ওয়াত্তিন ওয়াজাইতুন ওয়া তুরি সিন ওয়া হাযাল বালাদিল আমিন। এই 4টা কসম খেয়ে বলেছেন যে সবচাইতে সৃষ্টি জগতের মধ্যে সবচাইতে সুন্দর সুন্দর করে আমার বান্দাদেরকে আমি সৃষ্টি করেছি, আর ওই বান্দাদের কার্যকর্ম সবকিছু হবে তাদের মতো। আমি আল্লাহ যেভাবে সুন্দর, এভাবে আমার বান্দাদের কার্যক্রম সুন্দর হয়ে যাবে। তো অনলাইন একটি অরাজনৈতিক সংগঠন, আমার প্রবাসী ভাইয়েরা যে সংগঠন প্রাণের সিলেট নামে আয়োজন করেছে, বা যে সংগঠন প্রচার করে যাচ্ছে, যে সংগঠন দিয়ে সামাজিক কার্যক্রম চালিয়ে যাচ্ছে, এগুলা আমাদের সমাজে সুন্দর না অসুন্দর? এই একটা সংগঠনের কার্যক্রমগুলো সুন্দর না অসুন্দর? তো মানুষ হিসাবে তাদের কার্যক্রমগুলো সুন্দর। আমি সবার কাছে সবিনয় অনুরোধ করছি যেন এই সংগঠন দেশ থেকে দেশান্তর চতুর্দিকে ছড়িয়ে পড়ে, এবং এই সংগঠনের মাধ্যমে, এই সংগঠনের হাত ধরে যেন আমাদের সমাজের একটু হলেও উপকার হতে পারে, আমাদের সমাজ যেন একটু পরিবর্তন হতে পারে, এই আশা ব্যক্ত করেই আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে সমাপ্ত করছি। আল্লাহ হাফিজ। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আপনাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক জনাব আব্দুল জব্বার শাহী সাহেব। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণের সিলেট আয়োজিত আজকের এই মহতী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত সুধীবৃন্দ, প্রাণের সিলেট তারা সুষ্ঠু সুন্দর চিন্তাভাবনার জন্য তাদেরকে অভিবাদন জ্ঞাপন করি। কারণ আমরা জানি, আমরা সংগ্রামী জাতি, এদেশ একদিন পরাধীন ছিল, পাকিস্তানের কাছে দায়বদ্ধ ছিল, মেশিন গানের বিরুদ্ধে লাঠি যুদ্ধ, মুক্তিযুদ্ধ এদেশকে স্বাধীন করেছিল। আর বর্তমানে আমরা দেখতেছি রেমিটেন্স যোদ্ধারা এদেশকে পরিপুষ্ট করতেছে, আলোকিত করতেছে। তাই আমি এই রেমিটেন্স যোদ্ধাদের সম্মান করার জন্য, সংবর্ধনার আয়োজন করার জন্য আবারও আন্তরিক ধন্যবাদ জ্ঞাপন করছি আমাদের প্রিয়জন ফাউন্ডেশন পক্ষ থেকে। আমরা প্রবাসীদেরকে সম্মান করতে শিখেছি, সম্মান করব, ভবিষ্যৎ প্রজন্মরা এটা দেখবে। আমরা দেখেছি, যে কথা বলছিলাম, 71 থেকে আজ পর্যন্ত, করোনা যুদ্ধ পর্যন্ত, এদেশে যত প্রাকৃতিক দুর্যোগ আসুক, যত মহামারী আসুক, আমাদের আত্মীয় স্বজনরা যত বিপদে পড়ুক, চিকিৎসা সাহায্য চলুক, প্রবাসীরা সহায়তা করে। প্রবাসীদের আমাদের একটা সম্পদ, এ সম্পদকে আমরা আরো যাতে তারা দলবান হন, আরো তারা আজকের
যারা সম্বর্ধিত ব্যক্তিত্ব মনোয়ার হোসেন মুজাহিদ ও মালয়েশিয়া প্রবাসী মুমিন খান সাহেব, তাদের শুভকামনা করি তারা যেন এ দেশের মানুষের জন্য, আত্মীয় স্বজনের জন্য আরো সমাজ সেবা করে যেতে পারে, কারণ সমাজ সেবা বড় ইবাদত। আমার হুজুর যে কথা বলছিলেন যে মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন 4টি কসম দিয়ে, আর মানুষের কাজ হবে আল্লাহর মতো। তাই যারা প্রবাসী আজকে কষ্ট করে মাথার ঘাম পায়ে ফেলে অর্থ উপার্জন করে নিজেও চলছে, নিজের ফ্যামিলিকে চালাচ্ছে, আত্মীয় স্বজন এবং দেশের জন্য চিন্তা করছে, তাদের এই সুন্দর চিন্তা যেন আরো বেগবান হয়, আরো উন্নত হয়, এই আশা ব্যক্ত করে আমি আমার বক্তব্য সমাপ্তি করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য রাখবেন মোহাম্মদ তালিমুল ইসলাম, ম্যানেজার এক্রিম ব্যাংক, প্রেসিডেন্ট সাহেব। আসসালামু আলাইকুম। পানি সংগঠনের আয়োজিত আজকের এই মহৎ অনুষ্ঠানে নিজেকে ধন্য মনে করছি। উপস্থিত এই অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, উপস্থিত সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ ও আজকের অনুষ্ঠানের সভাপতি, আসলে যাকে নিয়ে অনুষ্ঠান তার সম্বন্ধে আমি অনেক আগেই পূর্বে আমার পরিচয় ছিল না, যদিও আমাদের এরিয়াতে ওনার বাড়ি, কিন্তু উনি অনলাইনের মাধ্যমে যাতে অ্যাক্টিভ, আমি এসে বুঝতে পেরেছি। আমি একটি কথাই বলবো যে উনি যে এত পপুলার এটা আমার ধারণা ছিল না। এই কিছুদিন পূর্বে মনে হয় প্রিয়জন ফাউন্ডেশনের মাধ্যমে উনি একটা সম্বর্ধনার আয়োজন হয়েছিল এবং সম্বর্ধিত হয়েছেন। এত ভুলে যায় যে উনি আসলে চমৎকার সমাজের জন্য কাজ করে যাচ্ছেন। আসলে আমি বলবো যে প্রবাসী যারা, তাদের কোন তুলনাই হয় নাই। আমরা যখন একটু বাহিরে যাই, আপনার সিলেটে দেখায় গেলে দেখবেন শেখরের যে মায়া মহত্ব, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। সত্যি আসলে যখন তার প্রবাসী থাকেন, তাদের নারীর টানে আসলে হৃদয় মুছড়ে ওঠে, এটা আসলে বলার অপেক্ষা রাখে না। তাদের ভবিষ্যৎ জীবন আরো উজ্জ্বল হোক, তারা যেন আমাদের দেশে আরো বিনিয়োগ করেন, আমরা যেন দেশে পরিবেশ সৃষ্টি করে দিতে পারি তাদের জন্য, তারা যাতে সহজে আমরা এই জায়গা থেকে মুক্ত হতে পারি, যাতে কোনো পরিবার তারা বিশৃঙ্খলা না হয় বা কোনো হেসেলের মধ্যে না পড়েন, সে দায়িত্ব আমাদের। তারা যেভাবে এগিয়ে আসছে আমাদের দেশ ডেভেলপের জন্য, আমরা একা পারবো না, আপনারা আমাদেরকে সহযোগিতা করেন, আমরা সহযোগিতা করবো। আপনাদের প্রত্যেকের সুস্বাস্থ্য ও দীর্ঘ জীবন ও মুজাহিদদের যে আর ভবিষ্যৎ উজ্জ্বল হোক, এবং আমাদের এই পানি সংগঠনের যে এত চমৎকার ভাবে তারা একটা আয়োজন করেছে, এবং তারা যে এই সময়ের মধ্যে তারা ইচ্ছা করলে পারতো যে বাজে আড্ডা দিতে পারতো বা একটু নষ্ট করে যেতে পারতো বা হিরোন খেতে পারতো, কিন্তু দেখেন তারা এই বয়সে সমাজের উপকার হওয়ার জন্য, মানুষের উপকার হওয়ার জন্য কিভাবে মানুষকে সঠিক পথ চালা দেয়, এইভাবে তারা অনলাইনে কাজ করে যাচ্ছে। তাদেরকে আমি ধন্যবাদ জানাই, এবং যারা এখানে বক্তা আছেন তাদের কাছে মূল্যবান কথা শুনবেন, এই বলে আমার শিক্ষার্থী দেখে শেষ করছি। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।
সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন জনাব তরিকুল ইসলাম সাহেব, প্রভাষক বারাহাটি কলেজ। আসসালামু আলাইকুম। নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিল কারীম। আম্মা বাদ। ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। হাল ইয়াস্তাউল লাযিনা ইয়ালামুনা ওয়াল লাযিনা লা ইয়ালামুন। এই জগতে যারা হয়ে গেছেন ধন্য, নিজের জন্য ভেবেছিলেন পরের জন্য। প্রাণের সেট কর্তৃক আয়োজিত প্রাণের মানুষদের জন্য আয়োজিত প্রাণের মানুষেরা যে সংবর্ধনা অনুষ্ঠান আয়োজন করেছেন, আমি সংশ্লিষ্ট সকলকে আমার অন্তঃস্থল থেকে আন্তরিক শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। আজকে অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, সম্মানিত অতিথিবৃন্দ, এখানে কিছুক্ষণ আগে আমি অনুষ্ঠানে দাওয়াত পেয়েছি। দাওয়াত পেয়ে বলতে সমাজিত হয়ে ইনশাল্লাহ আমি আসবো, এসেছি কারণ প্রবাসীদের কথা শুনলেই আমাদের মনে মনিটা নাড়া দেয়। তারা কত কষ্টে আছেন, কষ্টে থাকার পরেও আমাদের দেশে এসে আমাদেরকে খোঁজ খবর নেন, আমাদেরকে এই যে করোনাকালীন সময়ে যে ট্র্যাজেডি দেখা দিয়েছিল, সরকার পর্যন্ত নয় বলে গিয়েছিল কিভাবে দেশ চলবে, কিন্তু প্রবাসী রেমিটেন্স দ্বারা বড় ভাই জব্বার আব্দুল জব্বার সাহেব বলে গেছেন, তারা রেমিটেন্স পাঠিয়ে দেশকে সচল করেছেন। আমি সেদিকে যাচ্ছি না। আজকে যাদেরকে ঘিরে আজকের এই আয়োজন, ছোট ভাই মনোহর হোসেন মুজাহিদ এবং লিবিয়া প্রবাসী আব্দুল মুমিন খান, তাদের জন্য যে আয়োজন করা হয়েছে, যে ছোট ভাইরা যে আয়োজন করেছেন, আমি তাদেরকে আবার আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ জানাচ্ছি। কারণ সমাজে এখন আমাদের ছোটবেলায় আমার স্যার বলেছিলেন, ফাইল দিলে ফাইল মিলে, সম্মান দিলে সম্মান মিলে, সংক্ষেপে যে কথাটা, এটা আমাদের বালিখান্দি দাখিল মাদ্রাসায় একটা অনুষ্ঠান হয়েছিল। প্রতি বছর তো প্রত্যেক গ্রামে ওয়াজ মাহফিল হয়। ওয়াজ মাহফিলে যখন যে হুজুর ওয়াজ করে গরম লাগে বেশি, ফাঁকা দিয়ে ফাইল দিতে হয়, সংক্ষেপে আমি বলি গ্রাম্য ভাষায়। তো এক হুজুর বলছিলেন, ফাইল দেবে না, ফাইল দিলে ফাইল মিলে, সম্মান দিলে আসলে সম্মান পাওয়া যায়, এটা স্বাভাবিক কথা। আর অনলাইনে এবং অফলাইনে যে এই মুজাহিদদের কথা বলা হয়েছে, লিবিয়া প্রবাসী মুমিন খানের কথা বলা হয়েছে, তা দেখা যায় সবসময় যে মানুষ বিদেশে বিরত আসলো গেলেও রিসিভ করার মধ্যে আছে, এটা সবাই সময় সুযোগ হয় না। যারা করেন হাসিমকে কথা বলা তো একটা সওয়াবের কাজ, হাদিসের মধ্যে এটা আছে। যখন দেশ থেকে আসবে, আসলে সবাইকে এটা ফোন দেবে, ভাই আমি তো আসছি, এটা একটা ভালো কাজ। এটা এত ব্যস্ততার মধ্যে বিদেশ থেকে এখানে আসলে এখানে অনেক সময় পরিবারের জন্য, রাজনীতি, সামাজিক কাজের জন্য এত ব্যস্ততার থেকেও তারা এগুলা করেন। এই জন্য সকল প্রবাসীদেরকে আমরা মোবারকবাদ জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে। আর দ্বিজেন্দ্রনাথ কবি দ্বিজেন্দ্রনাথ বলেছিলেন, নিজের পক্ষে যারা হয়ে গেছে ধন্য, নিজের জন্য ভেবেন ভেবেছিল পরের জন্য যারা ভেবেন ভাবি এই পৃথিবী ছেড়ে গেছেন, তারা আজকে অমর হয়ে পৃথিবীর মধ্যে আছেন। আমরা সকলেই চেষ্টা করবো নিঃস্বার্থভাবে সামাজিক সংগঠন যারা করেন তাদেরকে মোবারকবাদ জানাই, যারা সহযোগিতা করেন মোবারকবাদ জানাই। আর এখানে আজকে অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি, এখানে আরেকজন প্রবাসী আমার আখতারুজ্জামান সাহেব আসছেন, আরো প্রবাসী যারা আছেন তাদেরকে লক্ষ্য করে বলছি, আমাদের এখানে আজকে বিশেষ অতিথি সম্মানিত মানবাধিকার কর্মী, প্রেসিডেন্ট ফাউন্ডেশনের সাধারণ সম্পাদক আমার বড় ভাই ম্যানেজার একাডেমিকে তালিমুল ইসলাম সাহেব বলে গিয়েছেন তাদেরকে সহযোগিতা করার জন্য। বারবার দেখা যায় অনলাইনে, দেখা যায় সাংবাদিক সাহেবরা দেখা যায় তারা সংবাদ সম্মেলন করে অনেক অবিচারের ঝাল পান না। যেমন তারা যখন এয়ারপোর্টে যান তখন হয়রানি করা হয়, এটা দুঃখজনক। তাই আমি যারা মানবাধিকার কর্মী জনাব এনামুল হক সাহেব সহ আরো যারা আছেন সংশ্লিষ্ট ব্যবসার সাথে, তারা যেন আমাদের মেসেজটা পৌঁছে দেন। আমাদের বিদেশি যারা প্রবাসীরা আছেন তারা আমাদেরকে এভিডেন্স দেন, এখানে বিলিভ করার পরিবেশ যদি না হয় তাহলে দেশে তারা আসবেন না। এই জন্য এই মেসেজটা যেন দেওয়া হয়, যাতে তারা বিমানবন্দর যেন হয়রানির শিকার না হন, এই ব্যবস্থা করেন। আর আমার এই ছোট ভাই মৌলানা সাহেব বলেছেন, মানুষকে আল্লাহ সৃষ্টি করেছেন আশরাফুল মাখলুকাত, সৃষ্টির সাহায্য জীব হিসাবে। এখন সৃষ্টির সাহায্য জীব হিসাবে মানুষ সৃষ্টি করেছেন, কিন্তু মানুষের কাজের জন্য ফেরেশতার চেয়েও সম্মানিত হয়, আবার কাজের জন্য কুকুরের চেয়ে নিকৃষ্ট হয়ে যায়। ফেরেশতার চেয়ে সম্মানিত কিভাবে হয় মানুষ? কারণ হচ্ছে আল্লাহ পাক ফেরেশতাদেরকে গুনাহ করার ক্ষমতা দিয়েছেন, দেন নাই, মানুষকে দিয়েছেন।
তো ক্ষমতা দেন নাই যাদেরকে, তারা তো গুনাই করতে পারে না, মানুষ তো করতে পারে। যে করবে না, ভালো কাজ করবে, সেই জন্য ফেরেশতা দিয়ে সম্মানিত হয়। আবার একটা খারাপ কাজ করলে, একটা রাস্তার কুকুর রাস্তা দিয়ে যদি হাঁটতে যায়, কেউ তো লাঠি পারে না, কিন্তু একটা মেয়ে রাস্তা দিয়ে যেতেছে, একটা ছেলে ইনভিজিং করে তার সে নিয়ে যাচ্ছে, তাকে যদি ধরতে পারে কেউ, লাঠি মারবে জিন্দাবাদ যদি পাওয়া যায়, মুসলিমকে যদি পাওয়া যায়, স্বাভাবিক কথা এটা। এই জন্য খালি দ্বারা যেন আমরা সবাই ভালো কাজ করতে পারি, পৃথিবীতে নিঃস্বার্থভাবে সামাজিক কাজ করতে পারি। সামাজিক কাজ করাটা বড় একটা ইবাদত। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খুব ভালো ভদ্র ছিলেন, নম্র ছিলেন, শুধু বলা দেখি কারো ক্ষতি করেন নাই, কারো গালিগালাজ করেন নাই, আলামিন ছিলেন, কারো ক্ষতি করেন নাই, কিন্তু তিনি সামাজিক কাজ করার জন্য তাগিদ দিয়েছেন। এই জন্য হিলফুল সমাজের সংগতভাবে যে উপকার করা যায়, ব্যক্তিগতভাবে সেই উপকার করা যায় না। এই জন্য সেই সময় তিনি হিলফুল ফজল সংঘ গঠন করেছিলেন। তাই আজকে যারা পানের সিলেটের মানুষেরা পানের সিলেট কর্তৃক পানের মানুষদের জন্য যে আয়োজন করেছেন, সেই আয়োজন যারা করেছেন সবাইকে মুবারকবাদ জানিয়ে এবং উপস্থিত যারা হয়েছেন, উপস্থিত হয়ে অনুষ্ঠানকে সুন্দর সার্থক করে তুলেছেন, আবার সকলকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে মুবারকবাদ জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। কারণ বক্তব্য দিকেই তো করছেন, অনেক অতিথিবৃন্দ এখানে আছেন, তারা গুরুত্বপূর্ণ বক্তব্য রাখছেন। আবারও আমার ব্যক্তিগত পক্ষ থেকে আন্তরিক শুভেচ্ছা, অকৃত্রিম ভালোবাসা এবং কৃতজ্ঞতা জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে বিষয়টিতে আসন গ্রহণ করবেন বিশিষ্ট সমাজসেবক জনাব আখতারুজ্জামান সাহেব, লন্ডন প্রবাসী। সম্মানিত উপস্থিতি, আমাদের সম্মুখে পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন এম শাহজাহান আহমদ, মনিটরিং অফিসার, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার, মৌলভীবাজার। বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। পানের সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা সভার মাননীয় সভাপতি, উপস্থিত সকল ধরনের অতিথিবৃন্দ ও প্রশিক্ষিতবৃন্দ, সবাইকে আমার আসসালামু আলাইকুম, আন্তরিক শুভেচ্ছা। আসলে আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের দাওয়াত আমি আমার ছোট ভাই ইংল্যান্ড প্রবাসী সাব্বির আহমদের মাধ্যমে পেয়েছি এবং পাওয়ার সাথে সাথেই আসার ইচ্ছা ছিল এবং যথাসময় আসতে পেরে আমি নিজেকে ধন্য মনে করি। বিষয়টা হলো আসলে তারা প্রবাসীরা যারা দেশের বাইরে থাকে, তারা দেশের বাইরে এত ব্যস্ততার মধ্যেও দেশের জন্য, দেশের মানুষের জন্য, নিজ গ্রামের মানুষের কল্যাণের জন্য কিছু করার চিন্তা ভাবনা যখন করে, তখন তাদেরকেই ধন্যবাদ দিতে হয় নিঃসন্দেহে। আর এইসব ক্ষেত্রে আমি দেখছি যতদূর অনলাইনের মাধ্যমে বা ফেসবুকের মাধ্যমে সক্রিয় মানুষ হিসাবে ওই ছোট ভাই মনোয়ার হোসেন মুজাহিদ এবং সাব্বির খানেরাই বেশি ভূমিকা রাখে। তাদেরকে বিশেষ করে আন্তরিকভাবে ধন্যবাদ জানাচ্ছি এবং তাদের দ্বারা সৃষ্ট যে এই প্রাণের সংগঠন প্রাণের সিলেট, আসলে তাদের নামকরণটা খুবই সার্থক হয়েছে। আমি মনে করি প্রবাসীরা আসলে দেশের প্রাণ, তাদের রেমিটেন্সই দেশের প্রাণ, অর্থনীতির প্রাণ। সেই হিসেবে তাদের সংগঠনের নামটাও দিয়েছে তারা প্রাণের সিলেট। আমি আশা করি প্রাণের সিলেটের মাধ্যমে তাদের স্থানীয় জনসাধারণের বিভিন্ন ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে এবং তাদের মাধ্যমে দেশের অবহেলিত জনগোষ্ঠী বিভিন্ন ধরনের উপকৃত হবে। এই আশাবাদ ব্যক্ত করে সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে আমাদের সম্মুখে বক্তব্য রাখবেন বিশিষ্ট সমাজসেবক লন্ডন প্রবাসী জনাব আখতারুজ্জামান সাহেব। আসসালামু আলাইকুম। সম্মানিত অতিথিবৃন্দ, আমার নাম মোহাম্মদ আখতারুজ্জামান, আমার গ্রামের বাড়ি সামারখাল, ফুলতলি ইউনিয়ন। আমি আসলে অনবিশে আমার সাথে দেখা করার জন্য আসলে মনে প্রাণী কেন নিয়ে আইছি। আমার সবাই আন্দোলক সোহাগ একটু আগে আমার বেড়া যাত্রা আপনাদের এখানে একটা অনুষ্ঠান করা হয়েছে। দুজন প্রবাসী নেতৃবৃন্দ এখানে আছেন, জনাব
মুজাহিদ ভাই এবং সাব্বির ভাই। তো শুনে খুব আমার কাছে খুব ভালো লাগলো যে প্রবাসী ওদের সম্বর্ধনা মানে এটা আমার নিজেরও একটা সম্বর্ধনা করে, নিজের আমার অহংকার, নিজের গর্ববোধ করি। তো আমরা বিদেশ থেকে আইলে আপনারা প্রবাসী, আপনারা যে আমরা মূল্যায়ন করেন, এটার জন্য আপনারা সকলে আমি আন্তরিক ধন্যবাদ রাখলাম। আমরা প্রবাসে আসলে অনেক কষ্ট করি এবং সবসময় যত সময় আমরা সজাগ থাকি ঘুমানো আগ পর্যন্ত শুধু আপনারা কথা আমরা মনে রাখি। আপনারা তো আমরা মা বাবা ভাই বোন আত্মীয় স্বজন, আপনারা কেউ উন্নয়ন নয়, দেশের কেউ উন্নয়ন নয়, ওটাও আমরা সর্বক্ষণ আমরা মাথায় রাখি। আর দেশে আইলে আসার পরে যদি আপনারা আমরা সম্মান দেখাই, এতে আমরা গর্ববোধ করি। এখন এখানে অনেকেই আমার মুরব্বী আছেন এবং ছোটো ছোটো বাইন আছে এবং আমার প্রিয়জন আছে, আমার বন্ধু মুরব্বী লোয়া আছেন। অসংখ্য ধন্যবাদ দিলে সকলকে সে আমার হওয়ার জন্য এবং আমি আইতে পারছি, আপনাদের অংশগ্রহণ করতে পারছি, এটা অত্যন্ত আনন্দিত এবং গর্বিত। আমার এইগুলো আমার বক্তব্য আমি এখন শেষ করলাম। আসসালামু আলাইকুম। সম্মানিত উপস্থিতি, এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসবেন আমাদের আজকের সম্মানিত বিশেষ অতিথি জনাব এনামুল হক লিলু সাহেব, সাধারণ সম্পাদক পিএটন ফাউন্ডেশন। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রাণের সিলেট কর্তৃক আয়োজিত আজকের এই সংবর্ধনা অনুষ্ঠানের সম্মানিত সভাপতি, উপস্থিত আছেন আজকে যিনি উপস্থিত থাকার কথা ছিল আমাদের সকলের পরিচিত, আমার নেতা, আমাদের সকলের প্রিয়জন জনাব আসাদউদ্দিন আহমেদ, যিনি এই মহানগর আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক এবং বর্তমান সহসভাপতি। তিনি একটি জরুরি কাজে ওনার গ্রামের বাড়ি জকিগঞ্জে আটকে গেছেন, সেজন্য আসতে পারেন নাই। উপস্থিত থাকার কথা ছিল আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান, ছাতক উপজেলার জনাব অলির রহমান চৌধুরী বকুল ভাই, তিনিও একটি কাজে হয়তো আসতে পারেন নাই। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন সৈয়দ আকরাম আল শাহান, যিনি একটি মানবাধিকার সংগঠন মানবাধিকার বাস্তবায়ন ফাউন্ডেশনের বিভাগীয় ব্যবস্থাপক হিসেবে দায়িত্ব পালন করছেন। উপস্থিত আছেন আমার এলাকার অত্যন্ত গৌরব করে বলার মতো একজন ব্যক্তিত্ব জনাব আব্দুল আলী সাহেব, যিনি আমাদের একদম শৈশবকালে বা শিশুকালে উনি ট্রাভেল ট্রেডের সাথে জড়িত ছিলেন। আমাদের এলাকায় খুব দাপটের সহিত ওনার কাছে মানুষ খুব আস্থা বিশ্বাস নিয়ে টাকা জমা রাখত, বা অন্য কোথাও থেকে বিদেশ গেলেও ওনার কাছে মানে আস্থার প্রতীক হিসাবে উনি কাজ করেছেন। একবার আমাদের ইউনিয়নে চেয়ারম্যান ক্যান্ডিডেট হিসাবেও খুব স্বল্প ভোটে প্রতিনিধি নির্বাচিত হতে পারেন নাই, কিন্তু এলাকায় ওনার এখনো সক্রিয়তা আছে, এখনো খুব সম্মান এবং মর্যাদার সহিত বিচার কার্য করেন। আমাদের মধ্যে আজকে উপস্থিত আছেন আমাদের প্রাথমিক শিক্ষা অফিসের একজন মনিটরিং অফিসার জনাব শাহজাহান আহমদ সাহেব। উপস্থিত আছেন আজকের অনুষ্ঠানে অতিথিবৃন্দ, এবং এখনই যে এসেছে আমার প্রিয় বন্ধু আখতারুজ্জামান, সে লন্ডনে ভালো ব্যবসায়ী এবং ভালো সমাজসেবক, যে দেশের খোঁজ রাখে সবসময়। সেদিন লন্ডন থেকে এসে আমাকে গিয়ে সারপ্রাইজ দিয়েছে আমার অফিসে, নিজ থেকে ফোন করে বলছে যে চা রেডি কর, আমি চলে আসছি। আমি বুঝতেও পারি নাই কি, আমি আন্দাজ করে বলেছি তুই কি আক্তার। সেই বন্ধু আজকে আমাদের মধ্যে উপস্থিত। আমাদের পাশে যাদের নিয়ে আজকে অনুষ্ঠান, আমাদের সংবর্ধিত অতিথিবৃন্দ আরো আছে। আমার ছোট ভাই তালিমুল ইসলাম, সে একজন ব্যাংকে মাইজগাঁও শাখা এখন ম্যানেজার, আগে জগন্নাথপুরে ছিল। আছে তরিকুল ইসলাম, সে বারোহাল ডিগ্রি কলেজে প্রভাষক হিসেবে কাজ করছে। আমাদের একজন যিনি এই ইয়াতে আপনার প্রাণের সিলেটে ইসলামী সঙ্গীতের একজন খুব সুন্দর বক্তব্য রাখছেন। আমাদের আরো যারা উপস্থিত আছেন সামনে, আমি বিশ্বাস করি সবাই আজকে এই আসনে বসার যোগ্য।
কিন্তু যেহেতু মিটিং এর একটা ফর্মালিটি আছে, কেউ আমরা সামনে কেউ ওই পাশে বসছি, সেটা বড় কথা নয়। আমাদের যাদেরকে ঘিরে আজকে এই অনুষ্ঠান, মনোয়ার হোসেন মুজাহিদ আমার অত্যন্ত প্রিয় একজন ছোট ভাই, সে ফ্রান্স প্রবাসী। আমরা একটি সামাজিক সংগঠন, ঠিক অনলাইন ভিত্তিক না হলেও অনেকটা অনলাইন ভিত্তিক, আমাদের প্রিয়জন ফাউন্ডেশন, যেটাতে আমরা